ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ভারতীয় গল্প পোর্টরাজ এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শঙ্কর রাও খারাট রচিত পোর্টরাজ গল্পটি কোন ভাষায় রচিত? উত্তর হবে মারাঠি ভাষায়। পোর্টরাজ শব্দের অর্থ কি? পোর্টরাজ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের বার্তাবাহক বা সেবাইত, অর্থাৎ তামিল শব্দ পট্টু রাজু এর মারাঠি অপভ্রংশ হল পোর্টরাজ। এই পোর্টরাজ শব্দের অর্থ ঈশ্বরের বার্তাবাহক বা সেবাইত। পোর্টরাজ গল্পটি শঙ্কর রাও খারাটের লেখা কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে বরা বালুতে দ্বার বা 12 জন গ্রাম্য ভৃত্য এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পোর্টরাজ গল্পটিকে কে বাংলায় অনুবাদ করেন? উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, সুনন্দন চক্রবর্তী রচিত কোন গ্রন্থে পোর্টরাজ গল্পটি প্রকাশিত হয়েছে? উত্তর হবে সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে এই গল্প গ্রন্থে। পোর্টরাজ গল্পটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে আধুনিক ভারতীয় গল্প তৃতীয় খণ্ড এই অংশ থেকে সংকলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পোর্টরাজ কাদের বলা হয়? যারা দেবী লক্ষ্মী আই বা মারি আইয়ের সেবক তাদের পোর্টরাজ বলা হয়। গ্রামের পোর্টরাজের নাম কি ছিল? উত্তর হবে দামা। পোর্টরাজ গল্পের মূল শিক্ষা কি ছিল? উত্তর হবে ধর্ম ও বিশ্বাসের মূল্য অনেক বেশি। পরবর্তী প্রশ্ন, পোর্টরাজের জীবন ছিল কঠোর ও ত্যাগের। পোর্টরাজ হওয়ার অর্থ কি? উত্তর হবে মারিয়াই দেবীর সেবক হওয়া। পরবর্তী প্রশ্ন, গ্রামে পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল ভারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দামা পোর্টরাজ হওয়ার কারণ কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবী মার কাছে বাবা মার মানত ছিল, সেই জন্য দামা পোর্টরাজ হয়েছিলেন। নিম গাছে ডেকে ওঠা কাকটাকে কে বেজন্মা বলেছিল? উত্তর হবে দামা পোর্টরাজের স্ত্রী দুর্পদ কাকটিকে বেজন্মা বলেছিল। দুর্পদ তার চোখের জল মুছছিল কি দিয়ে? উত্তর হবে শাড়ির আঁচলে। দেবী মারিয়াইয়ের গলায় ছিল সবুজ বালার হার। দেবী মারিয়াইয়ের চক্ষু কেমন ছিল? কিসের ছিল? উত্তর হবে রূপোর। দুর্পদকে দুর্পা বলে কে সম্বোধন করেছিল? উত্তর হবে বঞ্চলা বাই, বয়াকার দীর্ঘই হবে। মারিয়াইয়ের যাত্রায় যাওয়ার কথা দুর্পদকে কে জিজ্ঞাসা করেছিল? উত্তর হবে বঞ্চলা বাই। পোর্টরাজ দামাকে কতদিন বাইরে বেরোতে না দেখে মোড়লা তার বাড়ি আসে? উত্তর হবে 3 দিন। আনন্দ পাশের নদীতে কখন স্নান করতে গিয়েছিল? অর্থাৎ দামা পোর্টরাজের বড় ছেলের নাম হচ্ছে আনন্দ। সে সকালে সূর্য ওঠার পর পাশের নদীতে স্নান করতে গিয়েছিল। এরপরে 22 দাগে প্রশ্ন, ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো। কে ভবিষ্যতের কথা বলছে? উত্তর হবে একটা কুকুর। পোর্টরাজ গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? উত্তর হবে আষাঢ় মাসের কথা বলা হয়েছে। পোর্টরাজ গল্পে বর্ণিত দিনটির আবহাওয়া কেমন ছিল? মেঘাচ্ছন্ন, বৃষ্টিময় ও গুমট। দামার ছেলে আনন্দ কোথায় কি পড়ে? দামার বড় ছেলে আনন্দ হাই স্কুলে ইংরেজি পড়ে। মোড়ল অবাক হয় কেন? মহাভারতে দামার আক্রান্ত হওয়ার কথা শুনে। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। কাকে কেন ভয় দেখালো? দুর্পথের ছেলে আনন্দকে পোর্টরাজ হতেই হবে এই ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা চলে যায়। গ্রামমণ্ডলীয় লোকেরা এসেছে গো। কতদিন এসেছিল? আবার বলছি ঘুরিয়ে, গ্রামমণ্ডলীর লোকেরা এসেছে গো। কত জন এসেছিল? উত্তর হবে 4 জন। বলতে গিয়ে সে কেঁদে ফেলে। দুর্পদ কি বলেছিল? উত্তর হবে মায়ের দয়া। পোর্টরাজ দামা রোদে বেরোয় না কতদিন বেরিয়েছিল না? উত্তর হবে 3 দিন হয়ে গেল বেরিয়েছিল না। গাঁয়ের লোকেদের মতে দিদি গাঁয়ের ধারে গিয়েছেন কারণ দামার ভক্তির জোর। কিন্তু আনন্দ দ্রুত চলে যায় কোন দিকে? মারিয়াইয়ের থানের দিকে।
সে যতই শোনে ততই ঘামে, সে কি শুনেছিল? বাকি জীবন দেবীকে পিঠে করে তাকে বয়ে বেড়াতে হবে। পরবর্তী প্রশ্ন 34-এর দাগে, পোটরাজ যদি নাও হয় এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। কার কথা বলা হয়েছে? উত্তর হবে দ্রুপদের বড় ছেলে আনন্দকে। না হলে মায়ের চক্কর গায়ের উপর থেকে কাটবে না। কি না হলে? মারিয়াইকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবে, আর না হলে এটি সম্ভব নয়। দামা বাড়ি আছো নাকি? দামা, ওহে দামা, পোটরাজ বাড়ি আছো? বক্তাকে, বক্তা হচ্ছে মোড়ল, অর্থাৎ দামা পোটরাজ বাড়ি আছেন কি না জিজ্ঞাসা করছেন মোড়ল। পরবর্তী প্রশ্ন, এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে। কোন সময়? যখন সূর্য উঁচু হয়ে যায়। রাতের বেলাতে দ্রুপদের বাড়ির চারদিকে কে চক্কর দিয়েছিল এবং চিৎকার করেছিল? উত্তর হবে ফেউ, অর্থাৎ শিয়াল। মা তোর লীলে বুঝি না। বক্তাকে, উত্তর হবে পোটরাজ। দ্রুপদ মায়ের সামনে ছাগল দিতে না পারলে কি দেন? উত্তর হবে কুকুরও বলি দেন। ক্রোধ তেনার বর্ণনার বাইরে। কার ক্রোধ? উত্তর হবে দেবী মারিয়াইয়ের ক্রোধ। হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। কোন কথা? দ্রুপদ মায়ের যাত্রায় গিয়েছিল কিনা। শুনে দ্রুপদের প্রাণ শুকোয়। কি শুনে? উত্তর কুকুরের ডাক। দ্রুপদ গজগজ করে আপন মনে। কেন? একটা কাক নিম গাছের ডালে বসে চেঁচিয়ে যাচ্ছে, সেজন্যই। এরপরে পরবর্তী প্রশ্ন 45-এর দাগে, দ্রুপদ দেবী মারিয়াইকে কি রঙের শাড়ি পরাতো? উত্তর হবে সবুজ। দ্রুপদ দেবী মারিয়াইয়ের নামে কি বার উপবাস করত? মঙ্গলবার, শুক্রবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব দেবতার মধ্যে ওকে তুচ্ছ করি সাধ্য কি? এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে মারিয়াই দেবীর। দ্রুপদ দেবী মায়ের সামনে কোন দিন স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়? উত্তর হবে আষাঢ়ের অমাবস্যায়। করুণ মুখে জবাব দিচ্ছে সে। কে জবাব দিচ্ছে? দ্রুপদ। ভেবো না, ভালো হয়ে যাবে। কার ভালো হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে দামা পোটরাজের হাগাবমি বা কলেরা ভালো হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দ্রুপদের বলা বেজন্মা কাকটিকে কে ঢিল ছুঁড়েছিল? উত্তর হবে দ্রুপদের কথা মতো দ্রুপদের ছেলে ওই নিম গাছে বসা কাকটিকে ঢিল ছুঁড়েছিল। দেহে যেন সে বল ফিরে পেল। কখন? সকলে যখন দামাকে ভক্তিবান ও পুণ্যবান বলেছিল, তখন দামা দেহ শক্তি ফিরে পায়। লোকে বলছে বটে। লোকে কি বলছে? দামার ভক্তির জন্যই গ্রাম রক্ষা পেয়েছে। তার এখনো সন্দেহ যায়নি। কার কোন বিষয়ে সন্দেহ যায়নি? দেবী নিজে থেকেই গাঁয়ের ধারে চলে গেছেন। এ বিষয়ে দ্রুপদের সন্দেহ এখনো যায়নি। গ্রামের ধারে দেবীকে কি অবস্থায় দেখে গ্রামবাসীরা? দেবী নতুন সবুজ শাড়ি, সবুজ বালা দিয়ে তৈরি হার পরে খুশি মনে বসে আছেন। 56 থেকে প্রশ্ন, তার মুখ শক্ত হয়ে যায়। কার মুখ? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। কে? উত্তর হবে আনন্দ। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। কার? উত্তর হবে দ্রুপদের। মিছিল থেকে একজন এসে কোন রঙের ফুলের মালা দামার গলায় পরিয়ে দেয়? উত্তর হবে হলুদ রঙের ফুলের মালা। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। এই উক্তির অন্তর্নিহিত অর্থ কি? মা গ্রামের সব মানুষের প্রাণ কেড়ে নেবেন। আবহাওয়াটা থমথমে। কেন থমথমে? মহাবাড়িতে গ্রাম আচ্ছন্ন বলে। পোটরাজকে ডাকে রে। এই উক্তিতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? প্রেতাত্মারূপী অশুভ কাক পোটরাজের প্রাণ হরণ করতে এসেছে। নিজের প্রশংসা শুনে দামার মধ্যে কি প্রতিক্রিয়া হলো? দামা দেহে বল ফিরে পেল, সে জল খেলো, সে গরম ভাতের পায়েস খেলো। তার মুখ শক্ত হয়ে যায়। কেন? গাঁয়ের ধারে দেবীকে পুজো করে ফিরে আসা মিছিল তাদের অর্থাৎ আনন্দের বাড়িতে এসেছিল বলে আনন্দের মুখ শক্ত হয়ে যায়। সবাই ড্যাশ ও ড্যাশ নিয়ে গাঁয়ের ধারে চলেছে। শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে নারকোল এবং নির্বোধ বা নিবোধ। এই নিবোধ হচ্ছে নৈবেদ্য।
এরপরে 65 দাগে প্রশ্ন, দ্রুপদ মারিয়াই দেবীকে ড্যাশ ও ড্যাশ দিয়ে স্নান করা, উত্তর হবে দুধ ও দই। পোটরাজ হতে গেলে ড্যাশ ও ড্যাশ দরকার, উত্তর হবে যাত্রা করা ও মানত করা। দ্রুপদ উপোস করে ড্যাশ ও ড্যাশ বার, উত্তর হবে মঙ্গল ও শুক্রবার। পোটরাজ গল্পে ড্যাশ মাসের কথা বলা হয়েছে, দিনটি ছিল ড্যাশ, উত্তর হবে আষাঢ় মাসের কথা বলা হয়েছে, দিনটি ছিল বৃষ্টিবহুল। দ্রুপদের বুকের ড্যাশ ও ড্যাশ জন্য থমকায়, উত্তর হবে ধুনি পলকের। মারিয়াইয়ের কপালে দ্রুপদ কি পরায়, হলুদ কুমকুম পরায়। পোটরাজের আয়ের মূল উৎস হল গৃহস্থ প্রদত্ত দক্ষিণা বা ভুজ্জি। দামার বদলে আনন্দকে পোটরাজ করার প্রস্তাবে আনন্দ কি প্রতিক্রিয়া দেখায়, ভীষণ অসন্তুষ্ট হয়। পোটরাজ হলে এক ধরনের ধর্মীয় সম্প্রদায় বা ধর্ম সম্প্রদায়। পাঠ্য পোটরাজ রচনাটি প্রকৃতপক্ষে কোন ধরনের, উত্তর হবে মিলনাত্মক। পোটরাজ প্রথা বা বৃত্তির অধিক চল লক্ষিত হয় পশ্চিম ভারতে, আর লক্ষিত হয় রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রে। তামিলনাড়ুর কিছু কিছু জায়গায়ও এই প্রথা বা বৃত্তির চল রয়েছে। দেবী মারিয়াইয়ের পরনে ছিল সবুজ শাড়ি। পরবর্তী প্রশ্ন, মারিয়াইয়ের আই শব্দের অর্থ কি, উত্তর মাতা। পোটরাজ কোন রোগের কবলে পড়েছিল, হাগা বমি বা কলেরা। দেবী মূর্তি গ্রামের প্রান্তে পৌঁছানোর প্রকৃত সত্য সম্পর্কে ওয়াকিবল ছিল কারা, উত্তর হবে আনন্দ ও তার মা দ্রুপদ। দ্রুপদ একটু ঠান্ডা হলো, দ্রুপদের ঠান্ডা হওয়ার কারণ কি, উত্তর হবে দামার একটু সুস্থ অনুভব করা, আর তাতেই দ্রুপদের স্বস্তি বা ঠান্ডা হলো। পাড়া থেকে কারা দামা পোটরাজের বাড়িতে আসছে, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে, কারা, উত্তর হবে বৌঝিরা। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, বক্তাকে, উত্তর হবে দ্রুপদ। আর যার সময় হয়নি তার কি হবে, যার সময় হবে সে যাবে, আর যার সময় হয়নি সে টিকে যাবে। এখন কিসের সময়, ঠাকুরের মুখে চাওয়ার সময়। কেউ না বলেছে, কোন কথায় কেউ দ্বিমত পোষণ করেনি। দামা পোটরাজের কঠিন রোগ হওয়ার কথায় কেউ দ্বিমত পোষণ করেনি। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে অন্তত একজন করে ড্যাশ, উত্তর বিছানায়। তাও ভয় লাগে, কিসের ভয়, মারিয়াইয়ের প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়। এরপরে পরবর্তী প্রশ্ন, 88 দাগে প্রশ্ন, সূর্য উঁচু হয়ে গেলে দামার বাড়ির দৌড়ে এসে উপস্থিত হয় কারা, গাঁয়ের মোড়ল ও তার চেলা। দেবীর সামনে পড়লেই দেবীর কোপ পড়বে, কারণ কি, দেবী মারিয়াইয়ের খেল শুরু করেছেন। এবার হাসে আনন্দ, কেন হাসে, গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে পোটরাজ বৃত্তি থেকে মুক্তি লাভ। লোকে বলছে দামা ড্যাশ, উত্তর হবে পুণ্যবান। সবাই থালাই নিয়ে গাঁয়ের ধারে যায়, কি নিয়ে, নারকল ও নিবোধ বা নৈবেদ্য নিয়ে যায়। কি শুনে দামার শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়, উল্লাসের চিৎকার শুনে। এতেই বোঝা যায়, কি বোঝা যায়, ভক্ত দামা পোটরাজকে দেবী দয়া দৃষ্টিতে দেখেন। কার ধমকানোর সুর শুনে আনন্দ ভয়ে কাঁপছিল একরোখা লোকটির। পোটরাজ হওয়ার জন্য অবশ্যই কি প্রয়োজন, দেবী মারিয়াইকে নিয়ে যাত্রা করা। কথা ঘোরাস না, কাজের কথা বল, বক্তাকে, গ্রামের মোড়ল। পরবর্তী প্রশ্ন, দেবী মারিয়াইয়ের যাত্রা নিয়ে নিজেদের মধ্যে সলাই লাগলো, নিজেদের মধ্যে বলতে কাদের কথা বলা হয়েছে, উত্তর হবে গাঁও বুড়োরা। আনন্দকে দেখে মনে হয় যেন ড্যাশ, উত্তর হবে একটা ঘোরের মধ্যে আছে সে। লাস্ট প্রশ্ন, দেবী মারিয়াইয়ের হাতেই কি, দেবী মারিয়াইয়ের হাতে, উত্তর হবে বিশ্ব সংসার। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা।